আজকে অনৈতিকভাবে নবান্ন অভিযান ডেকেছিল, পেছনে বিজেপি আরএসএস ছিল, বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতি সম্পূর্ণভাবে মদতে। এখানে কোনো ছাত্র তো ছিলই না, যারা ছিল সব বিজেপি আরএসএস এর কর্মী। তারা এসে সম্পূর্ণ একটা অরাজকতা অশান্তি তৈরি করেছে, প্রথম থেকে ইট পাটকেল মেরে একটা অরাজকতা তৈরি করেছে। সেখানে আমরা আগেই বলেছিলাম যে বিজেপি যে এটা ডাকা, এর পেছনে স্পন্সর্ড বাই বিজেপি রয়েছে এবং এরা অরাজকতা তৈরি করতে চায়, কারণ বারবার বাংলার মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে বিজেপি। আজকে আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি সারা বাংলার মানুষ করছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কঠোর শাস্তি চেয়েছেন, ফাঁসি চেয়েছেন। আমাদের দলের সাধারণ সম্পাদকও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখেছেন যে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করার জন্য কঠোর কিছু আইন পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে করা যায় কিনা। তো সেই অবস্থায় দাঁড়িয়ে দেখলাম যে যে অত্যাচারিত মেয়েটি যাকে আমরা হারিয়েছি তার ন্যায় বিচারের জন্য বিজেপির কোনো ইয়ে নেই, উদ্যোগ নেই। তাহলে তারা সিজিও কমপ্লেক্সে যেত, কারণ এখন সম্পূর্ণ বিচার রয়েছে সুপ্রিম কোর্টের হাতে, তদন্ত আছে সিবিআই এর হাতে। ওরা সেটা না করে শুধু নবান্ন অভিযান, অর্থাৎ দোষীদের ধরাটা তা নয়, ন্যায় বিচার, রাজ্যকর কাণ্ডে ন্যায় বিচার চাওয়াটা ওদের মুখ্য নয়, মুখ্য হচ্ছে অরাজকতা তৈরি করো, বাংলার ক্ষমতা দখল করো। এবং আমরা দেখলাম যে পুলিশের উপর হামলা হয়েছে আজকে ব্যাপকভাবে। এবং প্রথম থেকেই একটা জমায়েত থেকে প্রথম থেকেই ইট বৃষ্টি, ইট পাটকেল ছুড়ে মারা হয়েছে পুলিশের দিকে, অনেক পুলিশ আহত হয়েছে এবং চণ্ডীতলার সিআই এরও মাথা ফেটে গেছে। পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে শান্তিপূর্ণ ভাবেই এবং এই যে অরাজকতা তৈরি সেটার মোকাবিলা করেছে। এবং আগামীকাল ওরা যে বন্ধ রেখেছে সেই বন্ধ মানুষ চায় না, বাংলা আবার বন্ধ হয়ে যাক মানুষ চায় না। এবং আগামীকালও গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক থাকবে, সরকারি বেসরকারি উদ্যোগে সমস্ত যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করবে। বিজেপির এই ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ থাকবে সবসময়। আর একটা বিষয়, সেটা হচ্ছে বিজেপি যে এই কালকে বন্ধ ডেকেছে, আজকে নবান্ন অভিযানের ওরা পিছনে ছিল, কোন ছাত্র নেতারা ডেকেছে সেটা অজানা ছিল। এবং যে বিজেপি আজকে ইন্ধনে আজকে নবান্ন অভিযান ছিল, তাদেরই দলের প্রায় 18 জন এমপির বিরুদ্ধে, এমএলএ এমপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। তো 18 জন প্রচুর, সে তো আছেই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে নারীরা বেশি লাঞ্ছিত হয়, অত্যাচারিত হয়, ধর্ষিত হয়। উত্তরপ্রদেশ, রাজস্থান, আজকে মধ্যপ্রদেশ, সর্বত্র একই চিত্র। এবং ক্রাইম রেকর্ড ব্যুরোর, সেন্ট্রাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী কলকাতা হচ্ছে সব থেকে মহিলাদের জন্য নিরাপদ শহর। আমরা সেটা করতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বিজেপি তো নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল এবং তাদের মধ্যে ছাত্র আছে নাকি? যারা আজকে জড়ো হয়েছিল তাদের মধ্যে ছাত্র ছিল কোথায়? একটি হাফ প্যান্ট পরা ছেলে, সে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে লাফাচ্ছে। কোনো ছাত্র তো ছিলই না। এবং এরা পড়াশোনার সাথে এদের যোগ নেই। কিছু লুম্পেনকে আজকে জড়ো করা হয়েছিল তারা এই অরাজকতা তৈরি করার জন্য। কালকের বন্ধ কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? একটুও প্রভাব পড়বে না, কারণ বন্ধের রাজনীতি থেকে আজকে বাংলা আর নেই, বন্ধের মধ্যে নেই। বাংলা এখন সচ্ছল, কারণ বন্ধ করলে প্রচুর মানুষের ক্ষতি হয়, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের সব থেকে বেশি ক্ষতি হয় এবং বাংলার মানুষ নিরাপদে আছে। এখানে বন্ধ হয় না, ফলে সচল থাকবে, বাংলার মানুষও বন্ধ করবে না। সামনেই